ওয়েলকাম সেমিস্টার 3 সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে। তোমরা জেনে রাখো তোমাদের পরীক্ষা হচ্ছে তাহলে 8 মার্চ থেকে 8ই মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু। আজকে অক্টোবরের ফার্স্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস, 3 5 15, 150 দিন আছে তোমাদের হাতে। তোমাদের 3টে পেপার পড়তে হবে। 3টে পেপার বলছি তাদের জন্য যাদের ফার্স্ট সেম ক্লিয়ার আছে। 3টে এবং তার সাথে আরেকটা এসসিসি যুক্ত হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেখানে কোনো কলেজের সেন্সিটাইজিং জেন্ডার আছে, আবার কোনো কলেজের অন্য একটা পেপার। যাই হোক, তার মানে 4টে পেপার তোমাদের 150 দিনে রেডি করতে হবে। কি আছে সেই পেপারগুলোতে, স্ট্র্যাটেজি কি থাকবে? তাহলে চোখ কান নাক বন্ধ করে আমরা একটা জিনিস ধরে নিই যে আগামী 5 মাসটাই আমাদের সময় আছে। ঠিক, প্রথম যেটার সাথে আমরা মুখোমুখি হব সেটা হলো CC5, অর্থাৎ কিনা পলিটিক্যাল সোশিওলজি, যেখানে তোমাদেরকে পড়তে হবে রাজনৈতিক সমাজতত্ত্ব। রাজনৈতিক সমাজতত্ত্বের মধ্যে কি কি পড়ছে প্রথমেই বলে রাখি, CC5, CC6, CC7 এর কোনো বই নেই। তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা একটা মজার বিষয়। বই থাকলে বরং তুমি কতটা লিখে আসোনি এবং কতটা লিখে এসেছো তার হিসাব নিকেশ হতো। কিন্তু যেহেতু বই নেই, বাংলা বই নেই, ইংলিশ বইও নেই, সেই কারণে কেউ তোমার হিসাব করতে আসবে না যে তুমি কি কি ছেড়ে এলে। বরং তুমি কোনো টপিক কিভাবে বুঝেছো এবং কতটা তুমি লিখে দিয়ে এসেছো সেটাই ইম্পর্টেন্ট হবে। তাই এই 3টে পেপারের ক্ষেত্রেই তুমি কতটা বুঝছো সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বলে রাখি, 3টে পেপারই তোমাদের কাছে নতুন, আগে কোনোদিনও পড়োনি, এমনকি আগে কোনোদিনও সোশিওলজিতে সেইভাবে ছিলও না। সিবিসিএস থেকেই শুরু হয়েছে। পলিটিক্যাল সোশিওলজি, সোশিওলজি অফ রিলিজিয়ন, সোশিওলজি অফ জেন্ডার, এই 3টে জায়গাতেই তোমরা নতুন নতুন ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং কিছু টপিক পাবে, যেগুলো তোমার মনে হবে যে আরে তারা এত সুন্দর জিনিসটা। আসলে বিষয়টা সেটাই যে একটুও গুল দিচ্ছি না, মিথ্যে কথা বলছি না, জ্ঞান দিচ্ছি না, যে বিষয়গুলো কিন্তু সত্যিই এতটা ইন্টারেস্টিং যদি তোমরা ইন্টারেস্ট নিয়ে পড়তে পারো। আমি জানি ইতিমধ্যেই তোমাদের মাথা ব্যথা হয়ে উঠেছে যে কি সিলেবাস, কিছুই বুঝতে পারছি না, এই জিনিসটা খায় না মাথায় দেয়, কি সব লেখা রয়েছে, কলেজের টিচাররা পড়াচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এরকম কোনো বিষয়ই নেই। খুবই সুন্দর একটা সিলেবাস, খুবই দারুণ একটা সিলেবাস। মজা করতে করতে কখন সিলেবাস শেষ হয়ে যাবে বুঝতেও পারবে না। অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তোমরা ফর্মুলেটিং রিলিজিয়ান, মানে ফার্স্ট উইকে ফর্মুলেটিং রিলিজিয়ান, পলিটিক্যাল সোশিওলজি, কন্টেক্সচুয়ালাইজিং পলিটিক্যাল সোশিওলজি এবং জেন্ডারিং সোশিওলজি, অর্থাৎ প্রথম যে টপিকগুলো তার ভিডিও অলরেডি প্রথম সপ্তাহে পেয়ে যাবে। এইভাবেই তোমরা কতগুলো টপিক দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সপ্তাহে যদি একটা একটা করে টপিক শেষ হতে থাকে তাহলে কতদিন লাগতে পারে তোমাদের সমস্ত পেপার শেষ হতে? আমার হিসাব করা হয়ে গেছে, এবার ব্যাপারটা তোমরা বুঝে নাও। কিন্তু সমস্যা তাদের জন্য যারা পরবর্তী ক্ষেত্রে অন্য অন্য পেপার রেডি করবে, অর্থাৎ সেমেস্টার 1-এর যাদের কোনো রকম কোনো পেপার বাকি আছে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না। তাই যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। এক, যখনই তোমরা ভিডিও দেখবে, সেই ভিডিওগুলো মেনলি প্রেজেন্টেশন কেন্দ্রিক কিন্তু আমি করিনি, অর্থাৎ সামনে পিপিটি চলছে তোমরা শুধু দেখছো এরকম করিনি। আমার ভয়েস ওভারটাই আসল। তাই আমি যা বলছি বাংলায় সেগুলোই যদি তোমরা নোট করতে থাকো তাই অনেক। তাছাড়া অ্যাডমিশন যারা নিয়েছো তাদের তো আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বাংলায় লেখা বই, তার সাথে মেক দ্যাট শিওর যে তোমরা টপিকটা সত্যিই বুঝতে পারছো, কোনো রকম মাথার উপর দিয়ে যাচ্ছে না। কারণ যে সবাই বুঝে যাচ্ছে আমি বুঝছি না, ও ঠিক আছে হয়ে গেল, এইভাবে যদি এগিয়ে যাও তাহলে তোমরা কিন্তু পরে বিপদে পড়বে। তাই প্রত্যেকটা টপিক তোমাকেই বুঝতে হবে, এবং সেই কারণেই আমি এই রকম ভিডিও অডিও সিস্টেম করে অলরেডি রেখে দিয়েছি যে যখন খুশি চালাও, যতবার খুশি চালাও। ভুলে গেলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে না, কোনো কনসেপ্ট বুঝতে না পারলে তোমরা ভিডিওতেই বুঝে নিতে পারবে। যদি তবুও বুঝতে না পারো তবে তো আমি আছি লাইভ সেশনে, রোববার দিন করে দেখা হবেই। তাহলে এটুকু ক্লিয়ার যে আগে মাথা থেকে টেনশন ঝেড়ে ফেলো, আগে এটা বুঝতে শেখো যে, বা সত্যি বুঝতে শেখো না যে এটা সত্যি যে একটুও শক্তপোক্ত কিছু না।
প্রত্যেকটা টপিকই খুব ইন্টারেস্টিং এবং সোজা। বই নেই তাতে কিচ্ছু যায় আসে না। বুঝবে, বুঝে যখন আমি বলছি ক্লাস নোট নিতে থেকো। সেই ক্লাস নোট যেটা নিচ্ছ এবং পরবর্তীকালে যেটা আমি বঙ্গানুবাদ করে লেখাচ্ছি সেটাই পরীক্ষার হলে লিখে দিয়ে আসলে যথেষ্ট। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের প্রশ্ন যে খুব টাফ হয় তা না। যেহেতু সবে সবে শুরু হয়েছে, তোমাদের আগে একটাই মাত্র সেমেস্টার এই পরীক্ষা দিয়েছে, সেই কারণে তোমাদের যে পরীক্ষাগুলো প্রশ্ন সেগুলো অনেকটাই সোজা হয়। জাস্ট বেসিক জিনিসগুলো কেউ যদি এই কনসেপ্টগুলো কাকে বলে পড়ে যায়, যে জিনিসটা কি কিরকম, শুধু ওটুকু বুঝে গেলেই প্রশ্ন এতটাই সোজা হয় যে তুমি লিখে দিয়ে আসতে পারবে। আর তোমাদের প্রশ্নের ফ্র্যাগমেন্টেশনও সেরকমই সোজা থাকে যে কোনো অসুবিধা হয় না। বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলিয়ে আসে, ফ্র্যাগমেন্টেশনে কোনো সমস্যা হয় না। আপাতত আমি তোমাদের নাম্বার ডিভিশন বলছি না, কারণ নাম্বার ডিভিশন মাথায় ঢুকে গেলে এটা একটা সমস্যার বিষয়। শুধু এটুকু মাথায় রাখো যে তোমাদের লিখে দিয়ে আসতে সুবিধা হবে এরকম নাম্বার ডিভিশন থাকে। ঠিক যেরকম ছোটও পাবে বড়ও পাবে, কোনোটাতেই কোনো অসুবিধা হবে না, ভাষার অভাব হবে না, কি লিখে আসবো সেটাও ভাবতে হবে না। শুধু বোঝো, ক্লাস নোট নাও, বঙ্গানুবাদ করে লেখাবো যেটা, সেটা লিখে দিয়ে চলে আসছো, গল্প শেষ, প্রশ্ন একটু টাফ হবে না। তাহলে শুরু করা যাক এই জার্নিটা। আর লাস্ট একটা কথা বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেমেস্টার 3 এর কোর্স 7, সেই পেপারটা যাদের কলেজে এসসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে, ওই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে যাদের জেন্ডার সেন্সিটাইজিং দিয়েছে, জেন্ডার জেন্ডার সেন্সিটাইজেশন, তারা বেঁচে গেলে, তাদের একটা পেপার কম পড়তে হচ্ছে। তার মানে কারণ CC7-এও আমাদের জেন্ডার আছে আর এসসিসি পেপারেও জেন্ডার পড়তে হবে, অনেকটা কমে যায়। আগের বার যারা পরীক্ষা দিয়েছিল তাদের খুব সুবিধা হয়েছিল। আর যেহেতু এই পেপারটার পরেই ওই পেপারটা থাকে, তাই আরো ভালো করে লিখে দিয়ে আসা যায়, আরো ভালো নাম্বার পাওয়া যায়। কিন্তু যাদের কলেজে জেন্ডার সেন্সিটাইজেশন দিল না, তারা একটু বিপদে পড়তে পারে, কারণ তাদের যেটা পড়াচ্ছে সেটা খুবই বোরিং একটা জিনিস, তার নোটস পাওয়া যায় না। কলেজের টিচারদেরকেই তোমরা বলবে যে আমাদের তাহলে নোটস দিন, যদি জেন্ডার সেন্সিটাইজেশন বাদে অন্য কিছু পড়ায় তাহলে। আরেকটা যে পেপার আছে, তাহলে এই হলো আমাদের স্ট্র্যাটেজি। তাহলে পড়াশোনা শুরু করে যাক। অলরেডি আজকে 1 তারিখ এবং আমি আমার কথা মতো 3টে পেপারেরই 3টে ভিডিও দিয়ে দিয়েছি। এসএসসির পেপারের ভিডিও পরে আসবে কিছুদিন। আপাতত তোমরা কোর্স রেডি করতে থাকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে আমাদের 10 তারিখ। 7 তারিখের মধ্যে আমি আবার 3টে ভিডিও দিয়ে দেবো, কিন্তু 10 তারিখ তোমরা আমাকে জানাবে, অর্থাৎ রোববার দিন লাইভ ক্লাসে, যে তোমাদের বুঝতে কি কি সমস্যা হচ্ছে। সেদিন আমি তোমাদের টাইম বলে দেবো যে কবে কখন দেখা হচ্ছে রোববার দিন। তোমরা আমাকে ডাউট বলবে। আর এই যে 3 তারিখ হচ্ছে, 3 তারিখ রবিবার, সেই দিনকে বসবো এই টপিকগুলোর বাংলা লেখাতে। অর্থাৎ আজকে তোমরা ভিডিও দেখছো, 3 তারিখে বাংলা বঙ্গানুবাদ লেখাচ্ছি, 10 তারিখে তোমরা আমাকে ডাউট আছে কিনা জানাচ্ছ। অলরেডি 7 তারিখে ভিডিও দিয়ে দিচ্ছি আবার নতুন টপিকের। এইভাবেই চলতে থাকুক, আমি বঙ্গানুবাদের টাইম বলতে থাকবো, রোববার দিন করে দেখা হতে থাকবে। তাহলে চলো, আজকের জন্য এতটাই। পড়াশোনা শুরু করে দাও। অল দ্য বেস্ট।